সর্বোচ্চ জঙ্গিবাদ সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকনের সন্ত্রাসের দ্বারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা করেছে। সেই হামলা করার পরে কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, অতীতের সকল ইতিহাসের মধ্যে বাংলাদেশে হিন্দু ভাইরা সর্বোচ্চ আরামে রয়েছে। ভয়েস অফ আমেরিকায় গতকালকে প্রতিবেদনে উল্লেখ করেছে বাংলাদেশের 70% মানুষ ভোট দিয়েছে। বর্তমান অবস্থায় সবচেয়ে নিরাপদে হিন্দু ভাইরা অবস্থান করছে। অতএব আওয়ামী সরকারকে বলতে চাই, তুমি মোদির কোলে বসে ইসকনকে দিয়ে যতই ষড়যন্ত্র করো, কোন ষড়যন্ত্রের কাজ হবে না। আমরা জাতি আজকে ঐক্যবদ্ধ, 5ই আগস্টের পরে ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ থাকবো। তোমাদেরকে এই দেশে আর কোনোদিন আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। ইসকনকে দিয়ে এই পতিত স্বৈরশাসক আবারও বাংলাদেশে জালিমের রাজ্য কায়েম করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। এই জন্য আমার দেশবাসীকে সজাগ থাকতে হবে। ইসকন মানে হাসিনা, ইসকন মানে আওয়ামী লীগ, ইসকন মানে জঙ্গি, ইসকন মানে খুনি, ইসকনকে আমার দেশ থেকে বিতাড়িত করার জন্য আমরা সজাগ এবং সতর্ক থাকবো। ইসকন যেখানে পাবো প্রতিরোধ করব। ইসকনকে সরকার অনতিবিলম্বে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে, করতে হবে। ফয়সাল ভাই, বাংলাদেশে আমরা তাদেরকে সসম্মানে আদরে আপ্যায়নে থাকার ব্যবস্থা করেছি। আমরা তাদের কোথাও কোনো পিঠে আঘাত করিনি, তাদের উপাসনায় আমরা কোনো ডিস্টার্ব করিনি, শান্তিমতে থাকার ব্যবস্থা করেছি। কিন্তু তারা পতিত স্বৈরাচার সরকারের দোসর হিসেবে বাংলাদেশে থাকতে পারবে না।